সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি আশরাফুল লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রুবি পাথর। এই রুবি পাথরের উপকারিতা কি এবং এই রুবি পাথর আপনি কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করলে আপনারা এর থেকে সবচেয়ে ভালো রেজাল্ট আপনি পাবেন। কারণ আমরা পাথর পড়ি কিন্তু পাথর থেকে উপকার পাই না। এই সমস্যাটা আমি সবার কাছে শুনে থাকি যে পাথর পড়ছি কিন্তু উপকার পাচ্ছি না। আসলে এর পিছনে কারণটা কি? বেশ কিছু কারণ থাকতে পারে। তার মধ্যে সবচেয়ে মেইন কারণ হচ্ছে পাথর যদি সঠিকভাবে সিলেকশন না করা হয় তাহলে কিন্তু সে পাথরে আপনার উপকার করবে না। দুই হচ্ছে খাঁটি রত্ন আপনার পড়তে হবে। খাঁটি রত্ন যদি না পড়েন সেক্ষেত্রে আপনারা সেই পাথর থেকে উপকার পাবেন না। তারপরে রয়েছে আপনার এর ব্যবহার পদ্ধতি। কিভাবে একটি পাথর ব্যবহার করতে হয়, কিভাবে তার যত্ন নিতে হয় সেটি সম্পর্কেও আমাদের জানতে হবে। না জানলে পাথর পড়ে কখনোই আপনি উপকার লাভ করতে পারবেন না। কারণ পাথরের ভিতরে সবচেয়ে রুবি পাথর হচ্ছে গুরুত্বপূর্ণ একটি পাথর। কারণ এটি হচ্ছে সূর্য গ্রহের রত্ন। আর সূর্য গ্রহের রত্ন বিধায় এই পাথরটার গুরুত্ব সবার চেয়ে বেশি। কেন বেশি এটি আপনি ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখলে এই বিষয়গুলি আপনি সহজেই বুঝতে পারবেন এবং আপনার জীবনে সেটি কাজে লাগাতে পারবেন। তো রুবি যে পাথরটি রয়েছে আসলে এটি হচ্ছে সূর্য গ্রহের রত্ন বা রবি গ্রহের রত্ন। এখন রবি হচ্ছে সূর্য, আর সূর্য হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল গ্রহ। কেন আমি বলবো যে সূর্যের আলোয় কখনো কোনো অন্ধকার থাকতে পারে না। দেখেন, রাত যতই অন্ধকার হোক না কেন, সূর্যের আলো যখনই উদিত হবে তখনই সেই অন্ধকার বিলীন হয়ে যায়, অন্ধকার আর থাকে না, চারিদিকে আলোকিত হয়ে যায়। আবার এই সূর্যকে কেন্দ্র করে সমস্ত গ্রহরা ঘূর্ণয়মান রয়েছে। আর এই ঘূর্ণয়মান অবস্থায় সূর্যের কাছাকাছি যদি কোনো গ্রহ আসে সেই গ্রহটা কিন্তু কম্বাস্ট হয়ে যায়, অর্থাৎ আমাদের জ্যোতিষের ভাষায় বলে দগ্ধ হয়ে যায়। তার একটি গ্রহ যখন দগ্ধ হয়ে যাবে সেই গ্রহটি কিন্তু তখন আর ফল দিতে পারে না। তার যে শক্তি, সেই শক্তি সে দেখাতে পারে না, সে দুর্বল হয়ে যায়। তাহলে সূর্যের যে শক্তি, সেই শক্তির কাছে কোনো গ্রহ আসতে পারে না। কাজেই এই সূর্যের তেজ যদি আপনার ভিতর থাকে তাহলে অবশ্যই আপনার ভিতরের যে সমস্যা আছে, আপনার যে বিপদ আছে, আপনার যে বিভিন্ন বিষয়গুলি রয়েছে, যে সমস্যার জন্য আপনি জীবনে সাকসেস হতে পারছেন না, বাধা বিঘ্ন হচ্ছেন, সেগুলি থেকে আপনি সহজেই বেরিয়ে আসতে পারবেন। এখন এই সূর্যের রত্ন হচ্ছে রুবি। রুবি পাথর পড়লে আমাদের জীবনে কি উপকার করতে পারে? এক কথায় বলা যায় রুবির যে উপকারিতা তা অতুলনীয় এবং এর বিচার বিশ্লেষণ করে শেষ করা যায় না। কারণ সর্বক্ষেত্রে আমাদের এই রুবি পাথরের গুণাগুণ রয়েছে। আপনার জীবনকে সঠিকভাবে পরিচালিত করতে হলে এই রুবি পাথরের দরকার রয়েছে। কারণ রুবির ভিতর রয়েছে তেজ, রুবির ভিতর রয়েছে আমিত্ব, রুবির ভিতর রয়েছে অহংকার, রুবির ভিতর রয়েছে গর্ব, রুবির ভিতর রয়েছে কর্ম ক্ষমতা, রুবির ভিতর রয়েছে আপনার কেরিয়ার, আপনার সুনাম, আপনার যশ, আপনার প্রতিপত্তি, আপনার সম্মান, আপনার কর্ম,
এই সমস্ত কিছু কিন্তু এই রবির ভিতরে রয়েছে। রবি কিন্তু সাহসের প্রতীক, ভালোবাসার প্রতীক। যাদের স্বামী স্ত্রীর ভিতর অশান্তি রয়েছে, আপনার রুবি পাথর, স্বামী স্ত্রী দুজনে রুবি পাথর ব্যবহার করবেন, দেখেন আপনাদের ভিতর সেই স্বামী স্ত্রীর দ্বন্দ্ব থাকবে না। মাঝে মধ্যে একে অপরের রত্ন পাল্টে পড়বেন, দেখবেন যে তাতে আরো ভালো ফল পাবেন। আমি যে কথা বলেছি, রুবি কিন্তু সাহসের প্রতীক। যারা ভীত, ভয় পায়, তাদেরকে সাহস সঞ্চার করে রুবি পাথর। যাদের রক্ত স্বল্পতার অভাব রয়েছে, যাদের যৌন দুর্বলতা রয়েছে, তারা কিন্তু রুবি পাথর পড়তে পারেন, এবং রুবি পাথর পড়লে এর থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। যে কথা বলছিলাম সাহসের বিষয়, এই সাহসের কথা যদি বলতে হয় তাহলে বলতে হবে সাইবিরা যখন যুদ্ধক্ষেত্রে যেত, তখন তাদের সাহস সঞ্চারের জন্য এই রুবি পাথর পরিয়ে দেওয়া হতো। আর এই রুবি পাথর পড়লে তারা যাতে যুদ্ধক্ষেত্র থেকে ফিরে না আসে, সেই সাহসটা তাদেরকে এই রুবি পাথর দিয়ে থাকতো। তাহলে আপনার যে লড়াকু স্বভাব, আপনার যে শক্তি, সেই শক্তিটা কিন্তু আসে এই রুবি পাথর থেকে। প্রতিযোগিতা করার মতো শক্তি, কর্ম করার মতো সে শক্তি, সেটি কিন্তু রুবি পাথর দিয়ে থাকে। তাহলে রুবি পাথরের তুলনা কোনো রত্নের সাথে কখনোই হয় না। এখন এই রুবি পাথর আপনি কিভাবে ব্যবহার করবেন? আসলে প্রতিটা পাথর ব্যবহার পদ্ধতি আলাদা আলাদা রয়েছে। যেমন আমরা সবাই জানি যে রবি গ্রহের রত্ন হচ্ছে রবি, তাহলে রবিবার এই পাথরটি পড়তে হবে, এটি কিন্তু আমরা কম বেশি সবাই জানি। কিন্তু কখন পড়তে হবে? হয়তো আপনি মনে করতে পারেন সকালেও পড়লেও হবে, সূর্য ওঠার আগে অনেকে সাজেস্ট করে, কিন্তু সূর্য ওঠার টাইমে যে পড়তে হবে এমন কিন্তু কথা নেই। তাই সূর্য ওঠার সময়, সেই সময় যদি আপনার ঘোরার টাইম থাকে রাহুর, তাহলে কিন্তু আপনি ওই রবির রত্ন পড়লে আপনার জীবনে ধ্বংস অনিবার্য আসবে। যদি থাকে শনির ঝোড়া ওই টাইমে, তাহলে কিন্তু আপনার জীবনকে দুর্বিষহ করে তুলবে। আপনি এই পাথর পরে কখনো শান্তিতে থাকতে পারবেন না। এরকম যে বিষয়গুলি রয়েছে, এই ঘোরার টাইম দেখতে হবে, আপনার সময় দেখতে হবে, লগ্ন সময় দেখতে হবে, নক্ষত্র দেখতে হবে, কোন নক্ষত্র রয়েছে, সমস্ত কিছু বিচার করে যদি আপনি একটি পাথর পড়তে পারেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার উপকার হবে হবে হবেই। কেউ রোধ করতে পারবে না। রুবি পাথর পড়লেই উপকার হবে, যে কোনো পাথর পড়লেই উপকার, এমন কোনো কথা নেই। কিন্তু নিয়ম মেনে যদি আপনি পড়তে পারেন, অবশ্যই আপনার উপকার করবে, কারণ এটি আপনি গ্রহের জন্য ব্যবহার করছেন। এরপরে রয়েছে আপনার আসল রত্ন। আপনাকে খাঁটি রত্ন পড়তে হবে। আপনাকে হিট ট্রিটমেন্ট বা কালার ট্রিটমেন্ট এগুলি বা এডি পাথর এগুলি পড়লে কিন্তু আপনার কখনোই উপকার হবে না। আপনার ন্যাচারাল যে অথেন্টিক পাথর সেটি পড়তে হবে, অর্থাৎ আপনার খাঁটি রত্ন পড়তে হবে, এবং যে বার্মা যে রুবিটা রয়েছে এই রুবি আপনার পড়তে হবে, তাহলে আপনি উপকার লাভ করতে পারবেন। নচেত আপনার পাথরে কোনো উপকার করবে না। বাংলাদেশে অনেক রত্ন রয়েছে, আসলে কোন রত্নটা আসলে খাঁটি এটি আসলে আমি নিজেও বুঝতে পারি না। কারণ হচ্ছে কি, এত নকল পাথর, দেখতে একদম আসলের মতন, কিন্তু আসলে সেটি নকল পাথর, আমরাই বুঝতে পারি না। আর আপনারা যারা সাধারণ রয়েছেন, আপনারা কি করে বুঝবেন? হয়তো আপনাকে ভুলভাবে বুঝিয়ে একটি রত্ন ধরেই দিল, কিন্তু সেই রত্নটি আসল না। তাই সেই রত্ন পড়লে আপনি কখনোই উপকার লাভ করতে পারবেন না।
আশা করি এই বিষয়গুলি আপনারা বুঝতে পেরেছেন। এগুলি কিন্তু শুধু রুবি পাথরের জন্যই না, এই কথাগুলি কিন্তু সমস্ত পাথরের জন্য। আপনি যে পাথরই ব্যবহার করেন না কেন, এই বিষয়গুলি আপনার মাথায় রাখতে হবে, তাহলে আপনি অবশ্যই একটি পাথর থেকে ভালো রেজাল্ট লাভ করতে পারবেন। তো আজকের আলোচনা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনাই করি।